প্রধান বক্তা হিসেবে আব্বাস ভাইজান আসছে। কোন গ্রামে? পদ্মপুকুর, দক্ষিণ পদ্মপুকুর। তো দাঁড়িয়ে আছি পদ্মপুকুর দক্ষিণপাড়া গ্রামে। আর জানেন রাত পার হলেই একেবারে রমজান মাসে আব্বাস সিদ্দিকী সাহেব 8টা রোজাতে সেই ভাঙড় বিধানসভাতে আসছেন এবং আমাদের এই বাৎসরিক জলসা আমাদের আব্বাস ভাইজান তিনি আসবেন। আমাদের এই 13 ফাল্গুন আমরা খুব আশা করি। তো দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পদ্মপুকুর দক্ষিণপাড়া গ্রামে। আর জানেন রাত পার হলেই একেবারে রমজান মাসে আব্বাস সিদ্দিকী সাহেব 8টা রোজাতে সেই ভাঙড় বিধানসভাতে আসছেন এবং জানেন শাকসার রোডের গায়ে, জানেন শাকসারের আগেই একেবারে যে পদ্মপুকুর গ্রাম, এই মুহূর্তে সেই গ্রামে একেবারে আব্বাস সিদ্দিকী সাহেব আসবেন, তার আগেই একেবারে যুবক ছেলেদের ভিড়। এবং এই মুহূর্তে যে ছবি দেখাবো আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডে এবং মানুষ আব্বাস সিদ্দিকী সাহেব আসার আগের দিনকেই যে ছবি দেখানোর চেষ্টা করছি। রমজান মাসে জানেন আব্বাস সিদ্দিকী সাহেবের জলসার একেবারে ডেট নিতে গেলে কিন্তু মানুষের দিনের পর দিন কিন্তু একেবারে অপেক্ষা করতে হয় এবং মাসও পার হয়ে যায়। তারপরেও কিন্তু আব্বাস সিদ্দিকী সাহেবের কিন্তু এই জলসা কিন্তু ডেট পাওয়া যায় না। তারপরেও এই মুহূর্তে আমরা যে একেবারে দক্ষিণপাড়াতে দাঁড়িয়ে আছি, আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো এই এলাকার ইয়ং ছেলেদের সঙ্গে। এবং আব্বাস সিদ্দিকী সাহেব ঠিক কটার দিকে উঠবে বা কোন আমাদের এখানে আমাদের এই বাৎসরিক জলসা আমাদের আব্বাস ভাইজান তিনি আসবেন। আমাদের এই 13 ফাল্গুন আমরা খুব আশা করে খুব করে আমরা এটা করেছি এবং দর্শকদের বা অন্য অন্য জায়গার মানুষদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আমাদের ভাইজান আসবেন, আপনারা সবাই দলবদ্ধ হয়ে আমাদের এখানে আসবেন। আরও একটা ভাইজান আছে, তিনি হলো ইসাক ভাইজান, আমাদের এখানে আসবেন। আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই আমার এই সভাকে করার জন্য সবাই আসবেন। ঠিক কটার দিকে উঠবে কোন কোন ভাইজান? আমাদের ইসাক ভাই উঠবেন আমাদের এখানে বেলা 2টোর সময়, তারপরে 2টো থেকে 4টে পর্যন্ত। 4টের নামাজের পরে ভাইজান তিনি থাকবেন। কোন ভাইজান? আব্বাস ভাইজান। কোন গ্রামে আসছে? আমাদের পদ্মপুকুর দক্ষিণ পাড়া। কারা আনছে? আমরাই লিখছি। পদ্মপুকুর গ্রামবাসীর কতটা উদ্যোগ? খুব ভালো উদ্যোগ, সবাই সাথ দিয়েছে এবং সবাই চেষ্টা করেছে যে আমাদের এই সভাটা খুব সুন্দরভাবে মানে অনুষ্ঠিত হবে। পদ্মপুকুর কোন গ্রামে হচ্ছে? পদ্মপুকুর দক্ষিণ পাড়া। কি বলবেন এই আব্বাস সিদ্দিকী সাহেবকে আনতে গেলে একেবারে যেভাবে মানুষ একেবারে অপেক্ষার পর এই যে আপনারা আনছেন রমজান মাসে, কি বার্তা দেবেন মানুষকে বা কটা কি বলবেন মানুষের জন্য? দেখেন ভাইজানের আমাদের বড় মনে আশা ছিল তিনি আসবেন বা গ্রামের মানুষ সবাই আশাবার্তিত, সবাই তার জন্য আশা করে আছে ভাইজান আসলে সবাই খুশি হবে। গ্রামবাসী কি সহযোগিতা করছে? জি 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 করছে। আর একজন ইয়ং ছেলে বলো। না না ঠিক আছে, ও কোনো ব্যাপার না, কেটে গেল তো স্পিড করে দাও, তোমার চাপ দিতে হবে। আরেকজন তুমি বলো না কেমন লাগছে? আগে যাই না না, আচ্ছা ঠিক আছে, আমি যাবে না, আমি যাবে শোনা। কি বলবেন? বাংলার মানুষ অপেক্ষা করার পরও আব্বাস সিদ্দিকী সাহেবের জলসা ফাঁকা পায় না, কিন্তু আপনারা জলসা একেবারে রমজান মাসে পেলেন, কি বলবেন? রমজান মাসের উপলক্ষে আমাদের বাৎসরিক জলসা হয়, সেই উপলক্ষে এবারে রমজান মাসে পড়েছে, ওটা বাৎসরিক হিসেবে গ্রামবাসীর উদ্যোগে এই জলসাটা করা হচ্ছে। কোন ভাইজান আসছেন প্রধান বক্তা হিসেবে? প্রধান বক্তা হিসেবে আব্বাস ভাইজান আসছে। কোন গ্রামে? পদ্মপুকুর, দক্ষিণ পদ্মপুকুর, জামি মসজিদ, প্রাণগঞ্জ। কোন পাড়া? দক্ষিণ পদ্মপুকুর। কি বলবেন এই যে এত কতটা খুশি বলে দাবি করবেন যে আব্বাস সিদ্দিকী সাহেব আসবেন? রাত পার হলেই দেখতে গেলে আপনাদের গ্রামের পাড়া। গ্রামবাসী তো বহুত খুশি, আব্বাস ভাইজানের জন্য তো বহুত খুশি আছে। কি বলবেন ইয়ং ছেলেদের যে সাথ পাচ্ছেন বিষয়টা কি বলবেন? এই ইয়ং ছেলে তো আব্বাস ভাইজানের তো ইয়ং ব্যাচ হচ্ছে আব্বাস ভাইজান। গ্রামবাসী ইয়ং ছেলেরা সাথ দিচ্ছে? হ্যাঁ, গ্রামবাসী তো ইয়ং ছেলে, বাপ চাচারা অনেকেই সবাই সাথ দিচ্ছে। হ্যাঁ, সব কেমন লাগছে বলে দাবি করবেন? খুবই ভালো, খুবই ভালো। দুয়ার পরে কি ইফতারের মজলিস? হ্যাঁ, ইফতারের মজলিস আছে। ভাইজান আখিরি মোনাজাত করে ইফতারের মজলিস। আগে ইসাক সিদ্দিকী আছে, তারপরে আব্বাস ভাইজান আছে লাস্ট। কতটা লোক হতে পারে? মিনিমাম তো 10 থেকে 11,000 লোক হতে পারে। আজ
মোরা ধন্য ফুরফুরা তোমারই জন্য ধন্য আজ মোরা ধন্য ফুর